আজ মহামান্য সুপ্রিম কোর্টে ৩২,০০০ প্রাইমারি মামলা শুনানি ছিল। শুনানিতে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার এসেছে। অবশ্যই সঙ্গে থাকুন পুরো ব্যাপারটা জানার জন্য। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো আজকে শুনানিতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো ঘটেছে সেগুলো আপনারা এবার জানতে চলেছেন। তো ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয়েছে, অর্থাৎ দাখিল করা সমস্ত ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন আদালত গ্রহণ ও অনুমোদন করেছেন এবং এর সাথে সকল সংশ্লিষ্টকে পার্টি করার নির্দেশ দেওয়া হয়েছে। মাননীয় সুপ্রিম কোর্ট সমস্ত পিটিশনারদের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে মামলার পক্ষ হিসাবে বা পার্টি যুক্ত করতে হবে এবং এর সাথেও কাউন্টার এফিডেভিটের জন্য 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, অর্থাৎ পরবর্তী সময়ে কাউন্টার এফিডেভিট দাখিলের জন্য 4 সপ্তাহ কিন্তু সময় এখানে দেওয়া হয়েছে। এর সাথে টেট কোয়ালিফিকেশন সংক্রান্ত ব্যাপারে কিন্তু একটা ব্যাপার বলা হয়েছে, অর্থাৎ টেট কোয়ালিফিকেশন কিনা সেটা প্রথমে বিবেচনা করা হবে। অনারেবল জাস্টিসরা জানিয়েছেন আদালত প্রথমেই বিবেচনা করবেন সংশ্লিষ্ট সকল প্রার্থী টেট কোয়ালিফাইড কিনা, এবং শিক্ষকদের এক পক্ষ থেকে বক্তব্য তখন রাখা হয় এটার উত্তরে, অর্থাৎ শিক্ষকদের পক্ষের আইনজীবী তিনি জানান স্পষ্টভাবে যে সংশ্লিষ্ট সকল প্রার্থী টেট কোয়ালিফাইড, কারণ নিয়োগ বিজ্ঞপ্তিতে টেট কোয়ালিফিকেশন একটি বাধ্যতামূলক যোগ্যতা হিসাবে উল্লেখ ছিল। আপনারা জানেন 2016 রিক্রুটমেন্ট প্রসেস টেট পাস এবং এলিজিবল ট্রেন্ড ক্যান্ডিডেট ছিল এবং তখন নন ট্রেন্ডও নিয়োগ হয়েছিল, কিন্তু টেট কোয়ালিফিকেশনটা কিন্তু মাস্ট ছিল। এবং মামলার পরবর্তী পর্যায়ে আদালত প্রথমে প্রার্থীদের টেট কোয়ালিফিকেশনের বিষয়টি যাচাই ও বিবেচনা করবেন, এরপর মামলার অন্যান্য বিষয় নিয়ে শুনানি এগোবে। পরবর্তী শুনানি যেটা 16ই নভেম্বর 2026 অ্যাজ পার অনারেবল সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইট। এটা পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, কিন্তু এই মুহূর্তে 16ই নভেম্বর 2026 কিন্তু শো করছে। তো এই হচ্ছে আপডেট, এবং এই মামলার সাথে যুক্ত শিক্ষকের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। যদি যোগাযোগ সম্ভব হয় আমরা পরের ভিডিওতে তার যে বক্তব্য সেটা নিয়ে আসবো। সঙ্গে থাকুন, আমাদেরকে সাবস্ক্রাইব ও ফলো করে ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।